আজ একটা প্রশ্ন নিয়ে এসেছি। ধরো, তোমার মা হঠাৎ তুমি কত ভালো পড়াশোনা করেছো সেটা চেক করার জন্য তোমাকে একটা প্রশ্ন করলো। যে বলল, তোমার জন্ম তারিখ 15 আগস্ট 2012 সাল, সময় ভোর 4:12:32 তাহলে তোমার 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 বয়স কত? কত বছর, কত মাস, কত দিন, কত ঘন্টা, কত মিনিট ও কত সেকেন্ড, এটা তোমার মা জিজ্ঞাসা করবে। যদি তুমি উত্তর দিতে না পারো তাহলে পড়াশোনা সঠিকভাবে করো, আর যদি উত্তর দিতে পারো অবশ্যই পড়াশোনা সঠিক করেছো। আর একটা জিনিস জিজ্ঞাসা করছে, ওই দিনটি কি বার ছিল। চলো কিভাবে করা যায় আমি দেখছি, একবার শিখিয়ে দেবো। একদম বেসিক থেকে শিখিয়ে দেবো সম্পূর্ণ, কখনো ভুলবে না। এগুলো পরীক্ষায় আসে না, কিন্তু তোমার মধ্যে কি কোয়ালিটি আছে সেটা দেখার জন্য অঙ্কটা। আর পরীক্ষায় আসে না বললে ভুল হবে, কিছু এর মধ্যে এত বড় প্রশ্ন আসবে না, ছোট্ট করে কোনো প্রশ্ন তুলে দেবে। প্রথমে তোমার বয়স, বছর এবং মাস, বছর মাস এবং দিন বের করবে। এগুলো প্রথমে তোমাকে আজকের যে তারিখ, বর্তমান যে তারিখ সেইটা লিখতে হবে। বেশ, আজকের তারিখ হচ্ছে এটা। এবার তোমার জন্ম তারিখ নিচে লেখো, 2012, 8 মাস, এখানে 15 দিন। ঠিক আছে, তুমি এই সংখ্যা এদিকে বা ওইদিকে কোনো ব্যাপার নেই, তুমি এইটাকে এইদিকে লিখতে পারো বা দিনগুলো, ওটা কোনো বিষয় না। ক্যামেরা একটু ডিস্টার্ব করেছিল, একটু দেখে নিবে। এটা হচ্ছে আজকের বর্তমান ডেট, এইটা হচ্ছে জন্ম তারিখ। এবার এইটাকে তুমি বিয়োগ করবে। ঠিক আছে, তো বিয়োগ করতে গেলে 13 থেকে 15 বাদ দিলাম, তাহলে 2 থাকলো, তাই না? না, 13 থেকে 2 বাদ যায়, 13 থেকে 15 বাদ যায় না, কখনোই যায় না। তাহলে তোমাকে এখানে এমন একটা সংখ্যা নিয়ে আসতে হবে যেন এটা বিয়োগ করা যায়। আমি এইখান থেকে 7 মাস আছে, সেখান থেকে আমি একটা মাস নিয়ে চলে গেলাম, তাহলে এখানে কি হয়ে গেল? পেন্সিল দিয়ে করি, এখান থেকে একটা মাস চলে গেল, তাহলে 1 মাস সমান কত দিন হয়? 30 দিন। তাহলে আমি এখানে 30 লিখে দিলাম। আর এই যে 13 আছে, তাহলে 13 যোগ করলাম, সমান কত হলো? 43 দিন। ঠিক আছে, 43 থেকে তুমি 15 বিয়োগ করে দেবে। তাহলে 43 থেকে যদি 15 বিয়োগ করো, কত হচ্ছে? 13। 13 থেকে 5 বাদ গেল, তার মানে 8, হাতের 1 এলো, 4 আছে, 2 হয়ে গেল, তাহলে 28 দিন। ঠিক আছে, 28 দিন। বেশ, এখানে 7 ছিল, কিন্তু আমি 1 মাস নিয়ে নিয়েছি, তাহলে এখানে থাকছে কি 6। দেখো 6 থেকে গেল, কিন্তু 6 থেকে 8 যদি বাদ দিই তাহলে 2 থাকছে, তাই না? না, এটাও আবার ভুল। তখন তোমাকে কি করতে হবে? এই 6টাকে কিছু সংখ্যা বাড়িয়ে নিয়ে এইখানে তবেই বিয়োগ করতে পারবে। তাহলে এখানে তোমার আছে 24। 24 থেকে আমি কিছু সংখ্যা নিয়ে নিলাম, কিছু সংখ্যা নিলেও তো হবে না। 24 মানে কি, এখানে একটা বছর, 1 বছর আমাকে এখানে নিয়ে যেতে হবে। 1 বছর সমান, এটা যেমন মাসে আছে, তাহলে এখান থেকে আমি মাসে করে নিয়ে যাব। তাহলে 1 বছর সমান 12 মাস, তাহলে আমি এখানে 12 মাস যোগ করব। ঠিক আছে, 6 + 12। ঠিক আছে,
তার মানে এখানে হয়ে যাবে 18। 18 হলো, এ সংখ্যার কোনো মূল্য নেই। এবার 18 থেকে যদি 8 বাদ দাও তাহলে থাকছে কত? 10। 10 মাস, ঠিক আছে। এবার এইখানে আছে কত? 24 ছিল, এক নিয়ে নিয়েছে, তার মানে এখানে হয়ে গেল 2023। এটা মূল্য নেই, এটাও মূল্য নেই, এটাও মূল্য নেই। এবার এইখান থেকে এটা বিয়োগ করো, তাহলে এখানে কত থাকছে? 23। 3 থেকে 2 বাদ গেল 1, 2 থেকে 1 বাদ গেল 1, মানে 11 বছর 10 মাস 28 দিন তোমার বর্তমান বয়স, ঠিক আছে। এবার কত বছর, কত মাস, কত দিন, এটা তো আমি বের করে নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে বছর, এটা হলো মাস, এটা হলো দিন। এবার আমাকে তো বলেছে ঘন্টা চাই, মিনিট চাই, ও সেকেন্ডও চাই, তার জন্য আবার কাজ করতে হবে আমাকে। চলো আমি লিখি। দেখো, এখানে একটা লিখেছি, বর্তমান আমার ঘড়িতে এখন বাজছে 10টা বেজে 3 মিনিট হয়ে 15 সেকেন্ড, বর্তমান টাইম নেই। তারপরে এই যে আছে সময়, যে সময় তুমি জন্মিয়েছিলে সেটা লেখো। তাহলে ওটা লেখো, 4:12 মিনিট, ভোর 4টের সময় 12 মিনিটে 32 সেকেন্ডে আমি জন্মিয়েছি। এটাও বিয়োগ করো এবার। তাহলে বিয়োগ করে 15 থেকে 32 বাদ দিলাম, তাই তো, তাহলে থাকছে কত? 17। কত সুন্দর। 15 থেকে যদি আমি 32 বাদ দিই তাহলে থেকে গেল 15। তো এইখান থেকে এইটা বিয়োগ করে দেব? না, করা যাবে না, নিয়ম অনুযায়ী হবে না। তার কারণ ওপরে যদি এটা থাকলে মাইনাস হয়ে যাচ্ছে, এখানে যদি আমি মাইনাস চিহ্ন দিই তাহলে তখন আমার মাইনাস, তখন আমার ওটা হবে না। তখন আমাকে কি করতে হবে? এইখান থেকে আমাকে কিছু সংখ্যা নিয়ে যেতে হবে। 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে আমি এখানে 60কে যোগ করব, ঠিক আছে। তখন আমার হয়ে যাবে 75 সেকেন্ড, এইটা হয়ে যাবে। 75 থেকে 32 তুমি বাদ দিতে পারো, তাহলে বাদ দিলে হয়ে যাচ্ছে কত? 43। এখানে 43 লেখো, মানে 43 সেকেন্ড হলো। এবার এইখানে ছিল 3, বর্তমান কত আছে? 1 চলে গিয়েছে, তার মানে এখানে আছে 2। 2 আছে, কিন্তু 12 থেকে 2 তো বাদ, 2 থেকে তো 12 বাদ দেওয়া যায় না, তাহলে সেম নিয়ম আবার করতে হবে। এখান থেকে আমাকে একটা ঘন্টা নিয়ে চলে যেতে হবে, তার মানে 1 ঘন্টা সমান আবার 60 মিনিট। তাহলে এখানে আমি 60 প্লাস 2, তাহলে হয়ে গেল 62। তাহলে 62 থেকে যদি 12 বাদ দিই তাহলে আমার এখানে হয়ে যাচ্ছে কত? 50, ঠিক আছে। 50 মিনিট 43 সেকেন্ড, এখানে ঘন্টা, এখানে আমি 1 ঘন্টা নিয়ে চলে গিয়েছি, তাহলে থাকছে এখানে কত? 9 থাকছে। 9 থেকে যদি আমি 5 বাদ দিই, 4 বাদ দিই, তাহলে থাকছে 5। বোঝা গেল? তার মানে তোমার বর্তমান বয়স হয়ে গেল 11 বছর 10 মাস 28 দিন
5 ঘন্টা 50 মিনিট 43 সেকেন্ড। ঠিক আছে, বেশ। এখনো কি প্রশ্ন শেষ হয়েছে? হয়নি, আর একটা প্রশ্ন আছে, দেখো। ওই দিনটি কি বার ছিল? কত মেহনত করতে হচ্ছে দেখো, শুধু শেখাবার জন্য। শিখবে, শিখলে একদিন কাজে লাগবে। 2012 সালের দিনগুলি হলো, 2012 সাল মানে সেটা লিপ ইয়ার ছিল, তাই না? 2012, 2016, 20, 2024 এগুলো তো লিপ ইয়ার, মানে বছরের মধ্যে 365 দিনের জায়গায় 366 দিন হয়ে যাবে। কিন্তু আমি তো জন্ম নিয়েছি কবে? আগস্ট মাসে। আগস্ট মাসে জন্ম নিয়েছি, সেখানে আমার লিপ ইয়ারের কোনো মতলবই নেই। তাহলে এখানে আমাকে 2012 সালের দিনগুলোকে আমাকে দেখতে হবে। আগস্ট মাসে আমি জন্ম নিয়েছি। আগস্ট মাসে যদি আমি 15 তারিখে জন্ম নিয়ে থাকি, তাহলে আগস্ট মাস কত দিনে হচ্ছে? 31 দিন। দেখো এখানে একটা লিখে দিচ্ছি। বছরের মধ্যে দিনগুলো হয় জানুয়ারি। জানুয়ারি হয়ে যায় 31-এ। ফেব্রুয়ারি 28 হয়। লিপ ইয়ার যখন হয় তখন এক বেড়ে যায়, দিয়ে 29 হয়। মার্চ 31 হয়। এপ্রিল 30 হয়। তারপর মে 31 হয়। জুন জুন হয় 30-এ। জুলাই জুলাই হচ্ছে 31-এ। আগস্ট আগস্টও হবে 31-এ। ঠিক আছে, এখানে পরপর দুটো 31 হয়। সেপ্টেম্বর সেপ্টেম্বর হয় 30-এ। অক্টোবর হয় 31। নভেম্বর হয় 30। আর ডিসেম্বর ডিসেম্বর হবে 31। ঠিক আছে, এই দিনগুলো মনে রাখবে। এই দিন মনে না রাখলে তুমি অঙ্ক সঠিকভাবে করতে পারবে না। ঠিক আছে, জানুয়ারি 31, ফেব্রুয়ারি 28 নাহলে 29, মার্চ 31, এপ্রিল 30, মে 31, জুন 30, জুলাই 31, আগস্ট 31, সেপ্টেম্বর 30, অক্টোবর 31, নভেম্বর 30, ডিসেম্বর 31। তো আমি জন্ম নিয়েছি কবে? আগস্ট মাসের 15 তারিখ। তাহলে 15 থেকে যদি 31, 31 থেকে 15 বাদ দিলে হয়ে যাচ্ছে কত? 17 দিন, তাই তো? দেখো, 31 থেকে যদি 15 বাদ দেওয়া যায় 16 দিন হয়, কিন্তু 16 দিন ধরলাম না, তার কারণ 15 দিনটাও ধরতে হবে। ঠিক আছে, তাহলে তোমাকে 17 দিন হবে। তাহলে 2012 সালের 15 আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত দিনগুলি হচ্ছে টোটালে, আগস্ট মাসে হচ্ছে কত? 17 দিন, প্লাস আগস্ট মাস হয়ে গেল। সেপ্টেম্বর মাসে 30, অক্টোবর মাসে 31, নভেম্বর মাসে 30, আর ডিসেম্বর মাসে 31। এগুলো যোগ করবে, যোগ করো। তো এইটা যোগ করলে হয়ে যাচ্ছে কত? 139 দিন। ঠিক আছে, এইটা যোগ করে টোটালে মানে 2012 সালের দিনগুলি হলো, মোট দিনগুলি হচ্ছে 139 দিন। এবার বছর কটা আছে দেখো। বছর আছে, 2012 চলে গেল, এখানে লেখে করে দিচ্ছি। 2012 হলো 2013। 2013-তে হচ্ছে কত? 365।
13, 14, 365, 15, 365, 16, 366, তার মানে লিপ ইয়ার হয়ে গেছে। এইভাবে চলবে। যখন তুমি সঠিক ফর্মুলা জানবে এত সব লিখতে হবে না, এখন বেসিক শেখাচ্ছি তার জন্য লিখতে হবে। 17, 365, 18, 365, ঠিক আছে, 19, 365, 20, 365, না 366, তার কারণ এটাও আবার লিপ ইয়ার হয়ে গিয়েছে। 21, 365, 22, 365, 23, 365। 24-এর দিনগুলো কতখানি হচ্ছে? 24-এর দেখো, এবার এখানে দেখি, জানুয়ারি, 31 দিন, ফেব্রুয়ারি 24, তার মানে 24 সাল চলছে, তার মানে 29 দিনে হবে, লিপ ইয়ার আছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 31, এপ্রিল 30, মে 31, জুন 30, জুলাই, কত দিন চলছে এখন? আমি এখানে ধরেছি কত, 13 তারিখ, ঠিক আছে, 13 তারিখ ধরেছি, তাহলে এখানে আমি 13 দিনই ধরবো। এগুলোকে যোগ করো, এগুলো টোটালে যোগ যদি করো তখন হয়ে যাচ্ছে, তাহলে এই যে 2024-এর দিনগুলো হচ্ছে টোটাল 195 দিন, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখবো 2024 হচ্ছে টোটালের দিনগুলো হচ্ছে 195, ঠিক আছে। আর এই দিনগুলো যোগ করো, এই যে 139 আছে, এটাও 139-এর দিনগুলো যোগ করো, এটা হচ্ছে 2012, ঠিক আছে। এবার এই যে 2012 থেকে আজ পর্যন্ত যে দিনগুলো আছে সম্পূর্ণ যোগ করতে হবে। চলো যোগ করি, তাহলে এটা সম্পূর্ণ যোগফল হচ্ছে 4351 দিন। এটা হচ্ছে, এবার তোমাকে কি দিন ছিল সেইটা বের করার জন্য একটা এখানে 7 লিখবে, ভাগ করবে, তার মানে 7 দিয়ে কেন ভাগ করছি, এক সপ্তাহ সমান 7 দিন, এক সপ্তাহ সমান 7 দিন, তার জন্য আমি 7 দিয়ে ভাগ করছি, এটাকে ভাগ করো, তাহলে এখানে হচ্ছে 6 7 42, বিয়োগ করলে হয়ে যাচ্ছে 1, এখানে হচ্ছে 5 নামলো, 7 দুগুণে 14, আবার 1 নামলো, 5 থেকে 4 বাদ গেল 1, এখানে এটা হলো 11 হলো, 7 থেকে 7, তাহলে হলো কত, 4। আমার অবশিষ্ট কত থাকছে সেইটা দেখতে হবে, অবশিষ্ট 4 আছে, এদিকে কি হলো আমার দেখে দরকার নেই, 4 অবশিষ্ট আছে। আজকে হলো রবিবার, ভালোভাবে বুঝুন, আজকে হচ্ছে রবিবার, তাহলে এর সঙ্গে আবার আমি 4 যোগ করব, ঠিক আছে। সোমবার, রবি, সোম, মঙ্গল, বুধ, হয়ে গেল।
একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, তাহলে আমি 4 দিন যোগ করব। তাহলে হয়ে গেল আমার ওই দিনটা, এই দিনটা। ঠিক আছে, 2012 আগস্ট মাসের 15 তারিখে বুধবার ছিল। ক্যালেন্ডারে দেখে নেবে, অবশ্যই এইটাই হবে। চলো আমিও একবার দেখে নিই। তো অঙ্ক হয়ে গিয়েছে। এতক্ষণ বোঝানোর মানে হলো অবশ্যই নিজের বয়সটা বের করবে, মাকে জানাবে যে আজ আমার বয়স মা এই বছর এত বছর এত দিন এত মাস এত ঘন্টা সম্পন্ন হয়ে গেছে। তো সেটা শুনে মা খুশি হবে।